প্রত্যেক দিনটাই আমার মানে এভাবেই কাটে। সকালবেলাটা যে কদিন ঘুরতে যাই আর যে কদিন কোথাও বাইরে যাই সেটা আলাদা ব্যাপার। আর নয়তো বা বাড়িতে থাকলে আমার ঠিক এভাবেই যায়। আর যে কদিন মেয়ে স্কুল থাকে তো কোনো কথাই হবে না। সকালবেলাটা যেন আমি যুদ্ধে নেমে পড়ি আর যুদ্ধ কীভাবে জয় করব সেটার প্রিপারেশন নিতে থাকি। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলাটা আমার এভাবেই কাটে। সকালবেলা সমস্ত কিছু কাজ সেরে তারপরে আমি রান্নাঘরে ঢুকি। ঘর মোছাটা খালি বাকি থাকে আর পুজো করাটা বাকি থাকে। রান্নাঘরে কিছুটা কাজ কমপ্লিট করে আবার দুপুরে রান্না আবার করতে হয় আমাকে। তো কিছুটা আমি জোগাড় করে আগে করে নিই, কারণ মেয়েকে টিফিন দিতে হবে। আজকে না মেয়েকে টিফিন দেবো না, আজকে আমি 12:30 ঠিক 12টার সময় গিয়ে মেয়েকে টিফিন দিয়ে আসবো। কারণ আজকে না গরম গরম করে দিলে ওটা খেতে ভালো লাগবে, কারণ মেয়ে বলেছে টমেটো রাইস করে দিতে। আর টমেটো রাইস ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো গরম গরমই খেতে, সত্যি কথা বলতে খাবার যে কোনো খাবারই গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেটা টেস্ট লাগে না। হ্যাঁ, টেস্ট একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে লুচি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে দিয়ে শুরু করি। তো আজকে মঙ্গলবার, মোটামুটি সকালে কাজ করে নিয়েছি। সকালে বাসি জামা ছেড়ে একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। তো সকালে এখন ভাত হচ্ছে, মেয়ের জন্য করবো টমেটো রাইস, আর ওদিকে ডাল হচ্ছে আমরা দিয়ে, মেয়ে যেটা খেয়ে যাবে এখন। আর ওখানে রয়েছে চাউ ভিজিয়ে রেখেছি আর কি গরম জলে। আর এখন আমি গ্রেভিটা খেয়ে নিচ্ছি আর টমেটো রাইসটা করবো। ভাত এখনো হচ্ছে, হয়নি, এখন বাজে 8:20 মতন। আর নিয়ে 8:30 মধ্যে বেরিয়ে যাবে, তো ততক্ষণে হয়ে যাবে আশা করি। 8:20 হয়নি, এখন 15 বাজে। আর চাউটাও বানিয়ে নেবো, ওকে দিয়ে আসবো আর কি। খুব একটা বেশি লেট হয়ে গেলে আমি ওকে টিফিনটা 12:30টার সময় দিয়ে আসবো, কোনো সমস্যা নেই, কিন্তু রান্নাটা কমসে কম কমপ্লিট করে রাখি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মেয়ে চলে গেছে স্কুলে, আর এখানে আমার রয়েছে ডালটা সাঁতলে নিলাম আর এই চাউটা বানাবো। তো মোটামুটি আমি সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে নিয়েছি। সোফা টোফাগুলো এখন ঝেড়ে নিচ্ছি। বর গেছে ওল্ড সিটি, কারণ শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে। আর এই বাঙালি লঙ্কা ছাড়া আমার ঠিক পোষায় না তরকারি করতে। আর আমার যেহেতু বাটা করি আর কি, তরকারিতে বাটা দিই, গুঁড়ো লঙ্কা আমরা খাই না কেউই। তো সেই জন্য খুব অসুবিধা হয়। তো শুকনো লঙ্কা আনতে চলে গেছে। আর এখানে তো কোনো বাঙালি দোকান নেই হিমায়তনগরে, তো সেই জন্য পাবে না বলে ওল্ড সিটি গেছে। আর আমি তার মধ্যে ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি আর দোকান ঘরটাও গুছিয়ে নিচ্ছি। এটা আমার আজকে স্টোর রুম আর আমার দোকান দুটোই বলতে পারো। তো এই ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এর মধ্যে হাবড়ি জাবড়ি জিনিসপত্র সানসেটের ওপর ভরে রয়েছে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি না। আর কিছুটা নিচেটা আমি গুছিয়ে রেখেছি, কারণ যাতে দেখতে ভালো লাগে। হট করে কেউ আসলে এই ঘরটা আবর্জনা মানে হয়ে আছে, দেখতে কেমন একটা লাগে না, তো সেই জন্য এই ঘরটা একটু গুছিয়ে একটু ক্লিন করে নিই আর কি। সবসময় পরিষ্কারই রাখি, কারণ এই ঘরটা খুব একটা বেশি ইউজ হয় না। যখন কাস্টমার আসে তখন এই ঘরটায় বসতে দেওয়া হয়, তো সেই জন্য এই ঘরটা একটু গুছিয়ে তো রাখতেই হয় বলো। আর এই দরজাটা আমি সকালবেলা খুলি না, একটু বেলা হলে মানে 10টা 9:30 10টা বাজলে খুলি। একদম সকালে উঠে খুলি না, খুলে যখন আমি এই ঘরটায় কাজ করি, বাইরেগুলো মুছি, যাওয়া আসা করতে থাকি ভেতর থেকে, মানে কাজ করতে করতে তখনই এই ঘরটা খুলে রাখি। আর এই যে একটা জবা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, জবা ফুলটা হয়েছে, এবং না দৈব যোগ আছে ভাই এই গাছটার মধ্যে। সত্যি কথা বলতে এই জবা ফুলটা আমার শনিবার আর মঙ্গলবারই ফোটে। বাবিকে সেদিনকে বলছি, বাবি জানিস এই গাছটার মধ্যে আজকে মঙ্গলবার, তো আজকে তো ফুটেছে, আবার দেখবি শনিবার ফুটবে। আবার শনিবার দিন বলছি, বাবি জানিস আবার দেখ আজকে শনিবার ফুটেছে, আবার মঙ্গলবার কিন্তু ফুটবে। আমার মেয়ে বলল তারপরে এই দেখলাম, এই দেখো রাবার প্ল্যান্টটা, এই গাছটা একদম শুকিয়ে গেছিলো, পাতাগুলো কেমন একটা হয়ে গেছিলো। পাতাগুলো সমস্ত আমি ফেলে এর মধ্যে একটু সার দিয়ে দিয়েছিলাম, কলকাতা থেকে এক ধরনের সার নিয়ে এসেছিলাম। তো সেই সারটাই গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম, পাতা আবার নতুন করে বেরিয়েছে। আর সার দেওয়ার ফলে নিচে যে স্যাকুলেন্টগুলো বসিয়েছিলাম সেগুলো আমার কয়েকটা মরে গেছে, কয়েকটা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা ব্যালকনি একদম ক্লিন করে নিয়েছি, মুছে ঠুচে পরিষ্কার। আর তারপরে গাছে জলও দিয়ে দিয়েছি, সব করে একদম রেডি। তো এবার বর গেছে ওল্ড সিটি, আসলে আমরা টিফিন করবো। বর ফোন করে জিজ্ঞাসাও করলো যে তুমি কী খাবে। আমি বললাম তাহলে একটু কচুরি নিয়ে আসো যখন গেছো, তাহলে আর ঘরেরটা কিছু খাবো না। ঘরে ছিল রুটি আর সকাল সকাল ভাত করে নিয়েছি, ডাল করে নিয়েছি। আর এখানটা দেখো কালার করেছি আমি নিজে হাতে, কারণ নিচেটা না ফ্লোরটা একদম ব্ল্যাক কালারের ছিল। আসলে ব্যালকনি ছিল মনে হয় ফার্স্টে, তারপর ভেঙে এটাকে মানে বড় করেছে, তো সেই কারণে এটা এরকম দেখতে লাগতো। আধদিকটা এই দিকটা আলাদা কালার, ওদিকটা আলাদা কালার, কি জঘন্য লাগতো। তো ওটাকে না আমি সুন্দর করে, আমার কালার ছিল, কালার দিয়ে সুন্দর করে আমি কালার করে দিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর এইখানটা হচ্ছে আমার সব আর্টের জিনিসগুলো থাকে, আর যা যা করি আর কি ঘরে হেবড়ি জিবড়ি যা কাজ করতে থাকি সেই সমস্ত জিনিসপত্রই থাকে এখানে। তো এই ঘরটায় আমি অবসর টাইমে এই ঘরটাতেই কাটাই বেশিরভাগ সময়। আর এই কুলো আর্টটা দেখছো আমি নিজে হাতে বানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কুলো আর্টটা। মেয়ের ফটোর পাশাপাশি এই ঘরটাকে আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। তো কিছু কিছু নিজের হাতে তৈরি, এটা যদিও অনলাইন থেকে কিনেছিলাম, এইটা আমার তিরুপতি গিয়ে কেনা হয়েছিল। আর এখানে যে কুলোর আর্টটা দেখলে সেটা কিন্তু আমার নিজে হাতে একটা ড্রয়িং করা, নিজে হাতেই কালার করেছি। তো নিজে হাতে একদম তৈরি। আর এই চাদরটা রাখা রয়েছে, যখন দোকানের জিনিসপত্র পার্সেলে আসে সেগুলো সব বার করে আবার হিসাবে মানে
হিসাব আর কি মেলাতে হয়, মানে আর কি দামগুলো ঠিকঠাক আছে নাকি, কপিস আমি অর্ডার দিয়েছিলাম, কটা পিস আর কি এসেছে, কোন কোন কালারগুলো দিয়েছিলাম, তো সেগুলো সব হোয়াটসঅ্যাপ খুলে আবার নতুন করে আবার তার সাথে যে ওরা স্লিপটা দেয় তার সাথে সব কিছুর সাথে মিলিয়ে আমি একবারে তারপরে তুলি। তো এখানে সব নাইটি রয়েছে, এটা হচ্ছে আমার দোকানের ক্যাশ বাস্ক, তো এখানে টাকা রাখি আমি। আর এখানে এইটার মধ্যে না আর্টের যত জিনিসপত্র যেগুলো টুকটাক কাজে লাগে সেগুলো সব জড়ো করে রাখা রয়েছে। কোথায় রাখবো, আর এই কৌটোগুলোর মধ্যে অনেক ধরনের পুঁতি রাখা আছে যেগুলো দিয়ে আমি আর্ট করি। তো আর এখানে এসে তারপরে টেবিলটা মুছে নিলাম। সত্যি কথা বলতে দোকানটার বন্ধ হয়ে যাওয়ার পরে আমি একদম ফুল ডিপ্রেশনেই চলে গেছিলাম। বন্ধ হয়ে গেছে মানে আমার উপায় ছিল না, মানে আমি উপায় ছিল না বলতে তারপর লকডাউন ছিল, তারপর না আমার ইন্টারেস্ট পুরো শেষ হয়ে গেছিলো, মানে কোনো একটা জায়গায় গিয়ে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম যে কেন বন্ধ করলাম আর কি। কোনো জায়গা থেকে সরে আসতে হলে আমি একদম পারি না, সব জিনিসের সাথে মায়া আমার জড়িয়ে যায়। তো আমি ভাবছিলাম কি করব, তখন বাড়ি থেকেই আবার স্টার্ট করলাম নতুন করে। কোনো জিনিসেই আমি ভেঙে পড়ি না, এটা কিন্তু আমার মধ্যে এই গুণটা খুব ভালোভাবে রয়েছে। আমি ভেঙে পড়তে শিখিনি, ভেঙে গিয়ে আবার নতুন করে গড়তে শিখেছি। তো এটা হচ্ছে আমার মধ্যে খুব ভালো একটা হ্যাবিট বলতে পারো। যতই দুঃখ আসুক যাই হোক আমি নিজেকে ঠিক সামলে নিই, সব জিনিসের সাথে লড়াই করেই বাঁচতে পারি। আর ভীষণ লড়াকু টাইপের আমি, তো এটা অনেকেই জানো না, আবার অনেকেই জানো, যারা আমার ক্লোজ ফ্রেন্ড তারা অবশ্যই জানে যে আমি কেমন খুব ভালো থাকি, খুব ভালোভাবে যতটা নিজেকে ভালো রাখা যায়, নিজেদেরকে ভালো রাখা যায় ততটা আপ্রাণ চেষ্টা করি আমি যাতে আমরা ভালো থাকতে পারি। ভালো থাকা মানে এই নয় যে বড় রেস্টুরেন্টে খেতে যাব, বিশাল বড় একটা বিল্ডিংয়ে থাকবো, কি বিশাল বড় হাইফাই লাইফ লিড করবো, না এরকম না। ভালো থাকা মানে খুশিতে থাকা, আনন্দে থাকা, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ জানি টাকা ছাড়া আনন্দ হয় না, এটা ঠিক কথাই, তবে যেটুকু জীবনে দরকার টাকা সেটুকু আমার যথেষ্ট আছে, আর এর থেকে বেশি আমার প্রয়োজনও নেই। তো এর মধ্যেই আমি বিজনেসটাকে আবার নতুন করে শুরু করেছি, আবার নতুন করে নিয়ে আসছি তোমাদের কাছে। টুকটাক করে আনছিলাম, খুব কম মাল তুলছিলাম তখন। এখন কিছুটা বর যে আমাকে পকেট মানিটা দেয় না, সেই টাকাটা জমিয়ে আমি অনেক কিছু করে ফেলছি। জমিয়ে বলতে সেই টাকাটা দিয়ে আমি অনেক কিছু করে ফেলছি। তো এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে আমাকে সত্যি কথা বলতে আমার বর সমস্ত কিছুটাই দেয়, কোনো জিনিসই আমাকে কিনে নিতে হয় না, যেটাই বলি সেটা এনে দেয়, আর আমাকে পকেট মানিটা খুশি হয়ে দেয়। তো সেই পকেট মানিটা আমি করবোটাই কি, আমার তো আর কোনো কিছু কাজে লাগে না। আর না আমি পার্লারে প্রতি মাসে যাই, না নিজেকে, আমি বাড়িতেই করি, যেহেতু নিজে জানি সবটা কাজ, তো সেহেতু নিজের যাত্রাটা নিজেই করে নিই। আমার পার্লারে যেতে লাগে না খুব একটা। আইব্রো আমি করি না সত্যি কথা বলতে, দুর্গাপুজো খুব একটা রেয়ার, আমার ইচ্ছা গেলে মানে বছরে বলতে পারো 1 থেকে 2 বার করি। কাল রাতে যে গ্রসারিগুলো আনা হয়েছিল কিছুটা ঢালা হয়েছে আর কিছুটা এখনও এভাবেই পড়ে আছে, তো ওগুলো তুলবো। তার আগে বিছানার চাদরগুলো শুকোতে দিয়ে এলাম বাইরে। 5খানা আজকে বিছানার চাদর কেচেছি আমি, আর তার সাথে কিছু জামা কাপড়ও ছিল, তো সেগুলো এখন একটা একটা করে বার করে নিচ্ছি, কারণ এগুলো ঘরের মধ্যেই দেবো, আর যেহেতু হ্যাঙ্গারের মধ্যে। আর বাইরে দড়িতে আমি চাদরগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ওগুলো বড় বড় ঘরের মধ্যে ঝুলঝুল করবে, তো সেই জন্য ওগুলো বাইরে দিয়ে দিয়েছি, আর এগুলো ভেতরে। 2টো ব্যালকনির মধ্যে একটা ব্যালকনি দিয়ে শুকোতে দিই, কারণ আমি হ্যাঙ্গারে দিই বলে আমার প্রয়োজন পড়ে না। আর সকাল সকাল বর নিয়ে চলে এসেছে কচুরি, আর বলেছিলাম তোমাদের ফোন করে জিজ্ঞাসা করেছিল, তো আর চপ নিয়ে এসেছে, ও রুটি দিয়ে খাবে বলে। তো মুড়ি খাবে একটু ভাবলাম, আমি দেখলাম না মুড়ি খাইনি, রুটি খাচ্ছে, যেহেতু জাওয়ারি রুটি রাত্রিবেলা করা হয় ওর, তো সেই জাওয়ারি রুটিটাই রয়েছে। আর ওকে চপ আমি মেখে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কা ভাজা সকালবেলা করছি না, তো সেটা দিয়ে মেখে দেবো, সেটা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবে। আর আমার জন্য কচুরি এনেছে, সেখান থেকেও একটু ওকে দেবো, তো সেখান থেকেও খাবে। তো চলো আমরা টিফিনটা করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সমস্ত গ্রসারি গুছিয়ে নেওয়ার পর আমি কভারে সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম। এবার সমস্ত কিছু জায়গায় সেট করার পর এখানে শোকেসের ওপরটা না সত্যি কথা বলতে ভীষণ নোংরা হয়ে যায়। চশমাগুলো এখানে থাকে, আর সমস্ত চার্জার, তারপরে হচ্ছে ব্লুটুথগুলো, সমস্ত কিছু আর কি এখানে জড়ো হয়ে পড়ে থাকে। তো সেগুলোই আমি এখন গুছোচ্ছিলাম। আর এখানে ফোন যেহেতু চার্জে দেওয়া, মেয়ের ফোনটা কত % চার্জ হয়েছে একটু দেখে নিলাম, তো ওটা ফুল চার্জ করে রেখে দিলাম। ম্যাডাম স্কুল থেকে এসে একটু ঘাঁটবে, কদিন তোকে দেওয়াই হয়নি একদমই ফোন, যেহেতু প্রচুর পরিমাণে ঘাঁটছিল, তো
তো আজকে ভাবছি একটু দেবো, কারণ কালকে তো স্কুল ছুটি, ওর তো স্কুল নেই, তো সেই জন্য ভাবছি কি যে একটু ওকে ফোনটা দেবো স্কুল থেকে আসলে। আর এখানে যেটুকুনি যা ছিল টুকটাক ক্যাজরার মধ্যে ফেলার সেগুলো ফেলে দিলাম। ক্লিপটা ছিল এদিকে, এটা এখানে আটকে রাখলাম, কারণ মুখে যখন প্যাক লাগাই তখন আমার ক্লিপের একটা প্রয়োজন হয়, তাই জন্য এখানে একটা ক্লিপ আমি লাগিয়ে রাখি। আর এখানে হারপিকগুলো আমাকে জায়গা মতো করতে হবে, আর তার আগে নারকেল তেলটা এটা ঢুকিয়ে নিলাম। খাবার দাবার যেগুলো ছিল সেগুলো সব আমি কাবার্সে ঢুকিয়ে নিচ্ছি। আর এখানে নারকেল তেল এখন একটুখানি রয়েছে, সেটা চেক করে নিলাম। আর হারপিকগুলো ভেতরে বেডরুমের ভেতরের যে বাথরুমগুলো আছে সেগুলোতে দুটো বাথরুমে দুখানা রেখে দিলাম, কারণ ওই পরিষ্কার করার সময় এই বাথরুম থেকে নিয়ে গিয়ে ওই বাথরুমে আবার একটা নিয়ে যাওয়া আমার না খুব বিরক্তকর লাগে। আর ওই গায়ে নোংরা গায়ে এরমভাবে বেরোনো যায় না, সত্যি কথা বলতে। ওরকমভাবে ছাড়া ঘর মেয়ে ঘুরে বেড়ালে আমার মনে হয় ঘরের কোথাও একটা গিয়ে নষ্ট হয় নোংরা, তো সেই জন্য আমার খুব ঘেন্না লাগে। তো আমি স্নান করার সময় একবারে পরিষ্কার করে তারপরে স্নান করে নিই। তো সেই জন্য আমি একবারে দুটো হারপিক আনি, দুটো কি তিনটে নিয়ে আসি কোনো বার। তো ওই বাথরুমের হারপিকটা রয়ে গেছে, এই জন্য এখানে তিনটের জায়গায় দুটো নিয়ে এসেছি, কারণ যেটা একটুখানি থেকে যাবে সেটা আবার ওই বাইরের বাথরুমটা রেখে। বাইরের বাথরুমটা খুব একটা বেশি যে লাগে তা না, একটু অল্প দিলেই হয়ে যায়, কারণ ওটাতে একদমই দাগ পড়ে আছে অনেক দিনকার, যেহেতু পুরনো। আর এটা মেয়ের বাথরুমে একটা রেখে দিলাম, যদিও এই বাথরুমটা খুব একটা বেশি ইউজ হয় না, যেহেতু এর মধ্যে গিজার নেই তো সেহেতু ইউজ হয় না। ও যেহেতু গরম জলে স্নান করে, এখন যেহেতু এখানে বর্ষা আর ঠান্ডার মধ্যে, তো এটা এরকমই পড়ে আছে পরিষ্কার হয়ে। যদিও এটা পরিষ্কার করে দিই তাও মাঝের মধ্যে, কারণ ওই বাথরুমের জল এই বাথরুমে পাস করে। তো মেয়ের ঘর একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর এখানে ফটো ফ্রেমটা একটা পড়ে গেছে, তো এটা না আমি ডাবল টেপ দিয়ে লাগিয়েছিলাম। সত্যি কথা বলতে একটা কালকে পড়ে গেছিলো, আবার লাগানোর পরে এটাই আবার সেই একই ব্যাপার হয়ে গেছে। তো লাইটসগুলো অফ করে দিলাম, আর এবার এগুলো রান্নাঘরে ঢোকাবো, তার জন্য ঝুড়িটা নিয়ে নেবো, ঝুড়ির মধ্যে তুলে নিয়ে নেবো। আর যার সাথে প্রথম হাত ধরে আসা হয় বিয়ের পরে, তাকে যদি সত্যিকারের ভালোবাসা যায় আর তার সংসারটাকে যদি সত্যিকারের ভালোবাসা যায়, তাহলে সংসারের কাজগুলো খুব আনন্দের সহকারে করা যায়। যদি তুমি ভালোবেসে না আসো তাহলে সংসারটাকেও ভালোবাসতে পারবে না, আর সংসারের কাজগুলোও তোমার ভালো লাগবে না। যেহেতু প্রেম করে বিয়ে, তো সেই মানুষটাকে আমি ভালোবেসে এসেছিলাম, তার হাত ধরে কোনো কিছু ভাবিনি, কোথায় থাকবো, কীভাবে লাইফ আমার হবে, আমি কোনো কিছুই ভাবিনি, কোনো কিছুরই আশা করিনি। কীভাবে জীবনটা কাটাবো সেটাও কোনো দিনও ভাবিনি, কীভাবে চলবে, নিজের ইচ্ছা মতো কি জীবন চলবে সেটাও ভাবিনি। মানুষটাকে ভালোবেসেছিলাম, মানুষের হাত ধরে বাড়িতে চলে এসেছিলাম, আর তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখাটাই ছিল আমার প্রথম উদ্দেশ্য। তো তাকে ভালো রাখাটাও আমার উদ্দেশ্য, যেহেতু সে সারাদিন কাজ করে সমস্ত কিছু আমাদের জন্যই করে, সেহেতু তাকে ভালো রাখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। এখনকার দিনের মেয়েরা না, সত্যি কথা বলতে সংসারটা এভাবে ভালোবাসে না। সংসারে কাজ তো দূরের কথা, মানুষটাকেই ভালো করে ভালোবাসতে পারে না, তো সংসারের কাজ তো দূরের কথা। সংসারে কাজ করলে তারা মনে হয় যে আমি কেন কাজ করব, এরকম অনেকেই মনে করে, কিন্তু আমি সেটা মনে করি না। আর আমি এটাই মনে করি যে মানুষটাকে ভালোবাসি, সংসারটা যেহেতু আমার, সেহেতু সংসারটা আমাকে গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখানে শ্বশুর শাশুড়ি হয়তো নেই, আমি একা রয়েছি, তবে ওনারা থাকলেও অবশ্যই আমি তাদেরকে নিয়েই গুছিয়েই করতাম, কারণ শ্বশুরবাড়ি গেলেও আমি আমার সংসারের কাজগুলো আমি নিজেই করি। আর যখন শাশুড়িরা আমার সাথে খায় তখন আমি কিন্তু সুন্দর করেই তাদেরকে কোনো কাজ করতে বলি না। অ্যাকচুয়ালি মেয়েদের সংসার করতে আসাটা সবাইকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য না। এটা হয়তো মেয়েদের কাছে কষ্টের হতে পারে, তবে হ্যাঁ, সবাইকে ভালো রাখতে রাখতে নিজে একদিন ঠিক তুমি ভালো থাকবে। তো সেই আশাতে যদি তুমি সেটা মানে এই জিনিসগুলো, দায়িত্বগুলো তুমি করতে থাকো, যে আমি সবাইকে ভালো রাখবো, সবার দায়িত্ব নিয়ে চলবো, তারপরে ঠিক একদিন না একদিন তোমার জীবনেও ভালোটা ঘটবে। তো এটা মনে করি আমি জীবনটা কাটাই। তো দেখি, হ্যাঁ সেটাই, সবাইকে ভালো রাখতে রাখতে নিজেও একদিন আমি ভালো আছি। এখন আমি ভালোই আছি, খুব ভালো আছি, মানে বলার মতন নয়। ইলিশ মাছ ভেজে নিয়েছি তিনটে ভেজেছিলাম, তো একটা আমি খেয়ে নিয়েছি। আজকে আমার গরম গরম খেতে ইচ্ছা করলো, ঝালটা না ঠিক আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর এখানে ছিল মাছের দুটো মাথা, রুই মাছের, তো সেই মাথাগুলো, এই যে রুই মাছ কি কাতলা মাছ আমি না এইগুলো গুলিয়ে যাই, তো যাই হোক ওই দুটো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর এটা পেটি মাছ একটা রাখা ছিল আমার মেয়ের জন্য, মেয়ে না ইলিশ মাছ খায় না, ও কাঁটা আছে বলে না বাঁচতেই চায় না। এটা বেরিয়েছে আজকে ইলিশ মাছের তেলটা, তো এই তেলটা রেখে দিচ্ছি, কোনো রকম তরকারি করলে তার মধ্যে দিয়ে দেবো, কিছুটা তো ভাতের সাথে খাবো। আজকে আমি দেবো একটু আলু সেদ্ধ, কারণ আলু শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে না, আলু আর কি সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে সরষের তেল দিয়ে আলু সেদ্ধটা মাখাও করে ইলিশ মাছের তেল দিয়ে খেতে দারুণ লাগে। তো যে এই কদিন ভাজা করেছিলাম ইলিশ মাছ, ঝাল ফাইনালি আজকে করছি, তো ভাজাই খাওয়া হচ্ছিলো, ইলিশ মাছটা ভাজা করেই খাওয়া হয়ে গেছে, আর আলু সেদ্ধটা করা হয়নি। তো আজকে ফাইনালি ভাবছি করবো। আর চলো মাছটা ভাজা হোক, তোমাদের দেখি যে কী কী রান্না হয়েছে।
ক্লিন করা হয়ে গেছে, আমার ঘরটার পুরো মোছা হয়ে গেছে। ওখানে ডাস্টবিনগুলো খালি করে প্যাকেটে মুড়ে সব বার করে দিয়েছি। আর মোটামুটি এই কটা জিনিস আছে, এগুলো সব ঢেলে দেবো। ওখানে সার্ফের ডাব্বাগুলোর মধ্যে একটা ডাব্বা খালি হয়েছে আর একটা রয়েছে, তো ওগুলো দেবো, কারণ একটা ব্যালকনিতে থাকে হাতে যেগুলো কাছি। আর এখানে ঘরটার মুছে আজকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে একদম বিছানা একদম টিপটপ করে নিয়েছি। আজকে নিচের পর্দাটাকেও গুটিয়ে দিয়েছি, কারণ নিচেটা দিয়ে রাখি, কারণ শুলে না অনেক সময় আটকে রাখতে ভালো লাগে না, তো অর্ধেকটা দিয়ে রাখি আর কি, যেহেতু পাশে বিল্ডিং রয়েছে। তো একটা পাঁচিলের পরে যদিও মনে হয় যেন কাছেই রয়েছে, এরকম একটা মনে হয়। তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, ঘর ফর একদম মুছে সব ক্লিন হয়ে গেছে। আর এদিকেও আমার সোফা টোফা ক্লিন করে নিয়েছি। আর ওই ওনাটা ওখানেই থাকে, কারণ হট করে বেরোলে আমি ওনাটা নিয়ে বেরোই। তো এই হচ্ছে ব্যাপার, আজকে এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ব্যালকনিতে সকালবেলায় পরিষ্কার করেছিলাম, জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছিলাম সমস্ত। আর এই ঘরে সমস্ত বিছানা বিছানা গুছানো হয়ে গেছে, আর একদম ক্লিন করে নিয়েছি ঘর ফর। জলটা হচ্ছে ওই ওখান শুকোতে দিয়েছি, কারণ সকালবেলা মুছে গেছে আর একটা শুকোচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওখানে কিছু টিফিন ডাব্বাগুলো, ওগুলো একটু শুকনো হয়ে গেছে, ওগুলোকে সব মুখ বন্ধ করে কিছু জিনিস ঢালতে হবে। চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো এখানে ভাত, এই যে মেয়েকে করে দিয়েছিলাম টমেটো রাইস, তো এর মধ্যে কিছুটা টমেটো রাইস আমি রেখে দিয়েছিলাম টমেটো রাইস। তো সেই টমেটো রাইস একটু আমি রেখে দিয়েছি বাঁচিয়ে, যদি খেতে ইচ্ছে করে আমার পরে খাবো। আর অনেকটা হয়েছিল যেহেতু। আর এখানে চাও বানিয়েছিলাম একদম সিম্পলভাবে, খালি গোলমরিচ দেওয়া রয়েছে। আর চিকেন দিয়েছিলাম আর ডিম দিয়েছিলাম, ডিম আর চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সিম্পলভাবে করে দিয়েছিলাম। ও না একটু সিম্পলটাই খেতে ভালোবাসে, হিবিজিবি হলে খেতে চায় না। আর এখানে করেছি পুঁই শাকের তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করেছিলাম, সবজি দিয়ে, কচু, তারপরে হচ্ছে কুমড়ো, আলু, সমস্ত কিছু দিয়ে করেছি। আর এটা হচ্ছে টকের ডাল আমরা দিয়ে। ব্যাস আজকের ছিল এই কটাই রান্না। আজকে পুজোটা একটু লেট হয়ে যাবে দিতে, লেটে দেবো, কারণ হচ্ছে মেয়ে সকালবেলা না আজকে মেয়ের স্কুলে টিফিনটা দিতে গেলাম বলে একটু লেট হয়ে গেল, না হলে ওই টাইমটা পুজো দিতাম। আর বর কদিন দিচ্ছিল, কারণ আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য। তো এবার ও সকালবেলা দিয়ে গেলে না খুব সুবিধা হয় আর কি। তো আজকে ও চলে গেছে, পুজো দেয়নি। আর আজকে না আমার বেডরুমের ভেতরে আমাদের ঘরের বাথরুমটাও পরিষ্কার করতে হবে, মেয়ের ঘরের বাথরুমটাও পরিষ্কার করতে হবে। তো দুটো বাথরুমই এখন ক্লিন করতে হবে। তো সেই জন্য না আমি তাড়াতাড়ি করে ভাবছি মাছটাকে আগে ঝাল করে নিই, মাছটা ভেজে আগে ঝালটা করে নিই, করার পরে তারপর স্নান করব। তারপরে ঘর ফর তো মোছা হয়ে গেছে, এবার তারপরে একদম স্নান করব। একদম স্নান করার আগে দুটো বাথরুম পরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো স্নানে যাওয়ার আগে ভাবছি কি বরকে না, বর আসুক ওকে খেতে দিয়ে দেবো, কারণ হচ্ছে ও চলে আসবে, দুটো বাজবে। তো ততক্ষণ কি করি, এদিকে মোটামুটি কাজগুলো করে নিই, দিয়ে রান্নাঘরে এই যে মোটামুটি পরিষ্কার করেছিলাম। আর এই বস্তাটাকে তুলতে আমি মধ্যে হিবড়ি কিছু জিনিস আছে যে এগুলো, যেগুলো আমার লাগে না, এই কৌটাগুলো, তো নানান রকম সব জিনিস রয়েছে, এগুলো না আমি ওই বাঙ্কারটার উপরে তুলে দেবো। আর এখানে বাসন কিছু আছে, তো এগুলো আমি এখন ভেতরে সব ঢুকিয়ে দেবো, আর কিছুটা বাসনে রাখে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সুন্দর রোদ্দুর দিয়েছে, দেখো ভীষণ সুন্দর রোদ্দুর দিয়েছে। আমার মাধবীলতার গাছটা যেটা নিয়ে এসেছিলাম, তো সেটা এই যে এটা উঠছে ছোটোটা। আর এইটা আগে থেকে ছিল, আমার ডাল এক জায়গা থেকে ভেঙে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম। আর এইটা হচ্ছে টিন্ডা হচ্ছে তোমরা যেটা খাও ডাল দিয়ে, এখানকার লোকেরা যেটা খায় সাউথে, তো সেই টিন্ডা গাছ। এটা অনেক দিন আগে বীজটা লাগিয়েছিলাম, তো হয়েও আবার মরে গেছিলো। তো এটা দেখছি অটোমেটিক এখন উঠছে, তো বেশ ভালোই লাগছে, থাক উঠুক। তো এটা টিন্ডাই মনে হচ্ছে, কারণ আমার টিন্ডার পাতাই লাগছে, কারণ তরমুজ এরকম হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তরমুজেরও বীজ দেওয়া হয়েছিল অনেক সময়, ও সেগুলো ফেলে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর চুটকিকে আজকে এইখানে ঝুলিয়েছি, একটা চুটকিকে, আর একটা চুটকি এখানে আছে আমাদের, এটা হচ্ছে চুটকির বর। তো এই হচ্ছে ব্যাপার। আর এই পাখিটা দেখো, যখন দিয়েছিল না আমি না দেখিনি, কানের কাছে দিলাম খোবলানোর মতন ছিল, ওরা না দেখে দিল, তাও দেখো কেমন একটা হয়ে গেছে পাখিটা, পুরো যেন মনে হচ্ছে কঙ্কাল হয়ে গেছে। আসলে অসুস্থ পাখিটাই দিয়েছিল, তো আমি ওকে কিছু করিনি, আমি থাক হয়তো পড়ে গিয়ে তারপরে আবার লোম হয়তো নতুন গজাবে। তো যাই হোক, একদমই সব লোমগুলোর পড়ে গেছে, আর ওকে ন্যাড়ামুন্ডি লাগছে, কি বিচ্ছিরি লাগছে। আর বাকি পাখিগুলো তো বেশ সুন্দরই লাগছে। তো এই যে, আর এখানে দেখো দেখাই, এই যে কাঁচা লঙ্কা, সরি জোয়ানের পাতা দিয়ে কাড়া বানিয়ে দিয়েছিলাম, দিয়ে খাইয়েছিলাম কালকে, তো একটু আরাম পেয়েছে। আর এখানে আদা গাছগুলো দেখো কী হারে বেড়ে চলেছে। ও বাইরে যাক অসুবিধা নেই, কারণ আদা তো আর উপরে ঝুলবে না, আদা তো নিচের দিকে হয়, তো সেই হিসেবে কোনো সমস্যা নেই। আর এখানেও দুটো আদার এই যে বেরিয়েছে, এই যে দুটো বেরিয়েছে। তো এটা না পাতাটা বেরোয়নি, এটা পচে গেছে, এই একটাই ঠিকঠাক হয়েছে। তো এটাকে তুলবো,
তুলে আমি ওটা ট্রান্সফার করে দেবো ওর মধ্যে। আর এই আম গাছগুলো বোকার মতো লাগিয়ে রেখেছি, কারণ হচ্ছে গণেশ পুজোর সময় আম পাতা লাগে, তো সেই আর জন্মাষ্টমীতেও লাগে, তো সেই সময় ফার্স্টে আগে জন্মাষ্টমীর সময় নেব, তারপর যেটুকুনি থাকবে গণেশ পুজোয় দেবো। তো পাতাগুলোকে আমি সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেবো আর কি, সেটাই আর কি। তো সেই জন্য নষ্ট করি, দেখো নিচে পর্যন্ত পাতা হয়েছে দেখো, তো একটাও কিন্তু আমি নষ্ট করিনি। আর কারি পাতা গাছটা দেখো নতুন পাতা গজিয়েছে, এটা ছোটো গাছটা, আর বাইরের গাছটা তো কেটে দিয়েছে, ওটা তো গজিয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। আর বরবটি গাছে আবার বরবটি ধরেছে, এক দু ক্ষেপ তোলা হয়ে গেছে, আবার বরবটি হয়েছে। আর ওই যে লঙ্কা হয়েছে দেখো গাছে, দেখতে পাচ্ছ এই যে, জাস্ট দেখো যে লঙ্কা ঝুলছে। আর এইটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা, তো এই লঙ্কাগুলো একটু ওপর দিকেই হয়, এই যে। আর কালকে না বেগুন তুলেছিলাম, বেগুন তোলা হয়ে গেছিলো, আবার এই যে বেগুন বেরিয়েছে। বেগুন তাড়াতাড়ি তুলে দেবো, মাসি বললো তাড়াতাড়ি তুলে দিবি, বেগুন নাহলে পেকে যায়। তো এই যে গাছের কাঁচা লঙ্কা খেয়ে শেষ করতে পারছি না, এত পরিমাণে লঙ্কা হয়েছে। আর এই যে ওদিকে ভরে গেছে, মানে আমি হাতও পাচ্ছি না ওদিকে যে পারবো। তো যাই হোক, কয়েকটা পেকে যাক, গাছের মধ্যে অসুবিধা নেই। তো ফাঁকা টাইমে এই বেগুন গাছটাকে নামানো যাবে না এখন, যেহেতু বেগুন হয়ে গেছে, আর ওটা নেটের বাইরে চলে গেছে। তো পরে দেখা যাবে, এখানের গিটটা খুলবো, খুলে হাত বাড়িয়ে লঙ্কাগুলো নেব। আর এই হচ্ছে বরবটি গাছগুলো সব এরকম ভরে গেছে, পুঁই শাকে উঠেছে, লাউ ডগা, এই যে এই যে পুঁই শাক গাছটা, তো এখান থেকে গজি ছেড়েছে, এই যে দু একটা গজি ছেড়েছে, তো এইগুলোকেও নেওয়া হবে। তো ওগুলোকে টুকটুক করে কেটে দেবো। পুঁই শাকটা মোটামুটি উপরে তুলে দিয়েছিলাম, তো সুন্দরভাবে বেড়ে গেছে, ব্যাস আর কোনোটাই টেনশান। এবার এই গজিগুলোর এখান থেকে, এটা না আরেকটু কাটতে হবে, এখান থেকে কাটবো, কেটে ছোটো করে দেবো, আর একটু লম্বা হোক এই গজিটা, তখন ওটা তুলে দিয়ে এটাকে করে দেবো, কারণ ওটা নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখানে লাউ গাছে ফুলও হচ্ছে, এই লাউ আজকে এই ডালটাকে এরকমভাবে বেঁকিয়ে দিয়েছেন, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো, তো এইদিকে মাছের ঝাল এই যে কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। তো চলো মাছের ঝালটা রেখে ঢাকা দিয়ে দিই। এখানে লাইটটা শুধু শুধু যাবো, কারণ হচ্ছে বোরিংটা চালাতে হবে, কারণ জল শেষ হয়ে গেছে। বরকে ফোন করছিলাম, বড় ফোন তোলেনি। এবার আমি স্নানে ঢুকেছি, তারপরে দেখলাম ও ফোন করলো। আমার আজকে আর বাথরুম কিছু পরিষ্কার করা হলো না। বরের ওটা করা হয়ে গেছে, বাইরের যেটা কমন বাথরুমটা, বেডরুমেরগুলো আর করা হলো না। কাল ভাবছি করে নেবো, বাকি কাজগুলো করে রাখবো। তো চলো একটু নিচে যাই, আগে গিয়ে বোরিংটা চালিয়ে আসি। স্নান তো করে ফেললাম, এখন একটু শুতেও পারবো, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু পুজো টুজো করে একদম শুয়ে পড়বো, একটু রেস্ট করবো। মেয়েকে যাবো আনতে 4:45। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন সন্ধ্যেবেলা অনেকগুলো বাসন পড়েছিল, তো ভাবলাম যে টুলটা রেখেছিলাম ব্যালকনিতে, পাখিতে রেগে তার একদম অবস্থা খারাপ করে দিয়েছিল, আবার ওটাকে ধুলাম, না হলে না মাজতে খুব অসুবিধা হয়। সকালবেলা রান্না করার পরে আর হয়ে যায়, তারপরে না আর মনে হয় না যে বাসন মাজি বলে, সত্যি কথা বলতে একদম ইচ্ছা করে না যে কোনো রকম বাসন মাজি বলে। তো এই এখন এতক্ষণ ধরে বাসনগুলো মাজলাম, বাকি ওই দিকটা পুরো মোছা হয়ে গেছে, গ্যাসটা আর গ্যাসের উপরে কড়াটা রয়েছে, ওর তেলটা ঢালবো আর কড়াটা নামিয়ে নেবো একবারে পুরো নিজে। তারপরে এবার সন্ধে দেবো, তারপরে বলবো বরের রুটি, আর একটা রুটি দিয়েই যাবো এখন, আটা মেখে তারপর আমি সন্ধে দিতে যাবো। তাহলে যদি বড় হট করে চলে তখন রুটিটা সেঁকে দিতে পারবো, কারণ রুটি সেঁকে রাখলে ঠিক খেতে মজা লাগে না। আমাদের না রুটি সব সঙ্গে সঙ্গে সেঁকে নেওয়া হয়, তারপর যখন খেতে বসে তার কিছুক্ষণ আগে আর কি সেঁকে শুরু করে তখন খেতে লাগে। এই হচ্ছে আমাদের খাবার নিয়ম। আর খাবারটা করে রেখে খাই না, যখন দরকার তখন করি। যেমন ধরো সকালবেলা মেয়ে যা টিফিনে নিয়ে যায় সেগুলো একবার করি, সেগুলো তারপর টিফিনে খাওয়া হয়ে গেল। তারপরে দুপুরের আবার রান্নাটা আলাদা রকম হয়, আবার রাত্রিবেলা রান্নাটা আলাদা রকম হয়। তো এই হচ্ছে আমাদের কাজের নিয়ম। শ্বশুরবাড়িতেও ঠিক এই প্রসেসেই চলে। আর আমার বর একদমই পছন্দ করে না যে ওই তরকারিটা আগে ওবেলা তরকারি এবেলা খাবো। তো যখন দেখি শরীরটা খুব ভালো লাগছে না, তখন দেখি কী করি, তরকারি একটু বেশি করে করে নিই। ওবেলা করেছিলাম পুঁই শাক, টকের ডাল, আর করেছিলাম ইলিশ মাছের ঝাল, আর মেয়ের জন্য করেছিলাম একটা মাছ ভাজা। ওটা ছিল অন্য মাছ, রুই মাছ, যেহেতু মেয়ে ইলিশ মাছ খায় না। তো সেগুলো এখন কী করবো, ডালটা হয়ে গেছে, এবার শাকটা তুলে দেবো ফ্রিজে, কালকে একটু বয়েল করবো, যদি খেতে ইচ্ছে করে খাবো, না দেবো ফেলে দেবো, কারণ আমাদের ওই খাওয়া হয় না, বাসি থাকলে না
সেগুলো ঘাঁটবো। শাকের জিনিসগুলো একটু শাক খেতে তো ভালোবাসি, তো সেই জন্য শাকগুলো রেখে দিলে শাকটা একটু গরম করে খাওয়া হয়। তো এই হচ্ছে আজকের মোটামুটি কাজ। তো এই বাসন টাসনগুলো মাজা হলে আমার একটু কাজটা হালকা হবে। ব্যালকনিতে পাখির পুরো দানা করে ভরে গেছে, আবার সকালবেলা একবার ধোয়া হয়ে গেছে, আবার পাখির দানা করে পুরো ভরে গেছে। তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করবো, করার পরে তারপরে ঠাকুরের বাসন ধুতে যাবে। তো এইসব কাজগুলোই রয়েছে টুকটাক। গ্যাসটা তো প্রথম কথা মুছবো, কারণ সকালবেলা যখন আমি রান্না করি তখন গ্যাসটা মোছাই থাকে পুরো পরিষ্কার, তার উপরে আমি মুছে নিই, কারণ ইঁদুর টিকটিকি তারপরে হচ্ছে আঁশলা ছোটো ছোটো এগুলো তো সব ঘুরে বেড়ায়। তো গ্যাসের ওপর দিয়ে চলে যাবে খুন্তিটা রাখি, পুরো ঘেন্না লাগে সত্যি কথা বলতে। তো এই জিনিসটাকে বাড়িতে আছে বলে আমার হাতে খেতে মরতে হয়। তো সেই জন্য না আমি একটু ধুয়ে নিই ভালো করে, টাওয়ালটা ধুয়ে ভালো করে মুছে নিই। আর তারপরে হচ্ছে রাত্রির যে রান্না করি আবার যখন এখন মুছে নেব, মুছে আবার রাত্রিবেলা রান্না করে আবার মুছে রাখবো। মোটামুটি সকালবেলা একবার নর্মাল মোছা হয়, আর তারপরে এই দুপুরবেলা রান্না শেষে এই যে মাজা হবে গ্যাস, এখন আবার রাত্রিবেলা গ্যাস আবার ভালো করে মেজে মুছে, যদি তরকারি তেল দিয়ে কাজে তাহলে হয়তো মাছতে হয়, নয়তো বা ভালো করে মুছে আর বার্নারগুলো খালি মেজে দিই দেয়, তাহলেই হয়ে যায় আমার মোটামুটি কাজ। তো এই বাসন মোটামুটি মাজা হয়ে গেছে। আর এবার আমি ব্যালকনি লাইট জ্বালবো, বাইরের ব্যালকনি লাইটটা জ্বালতে হবে, যেহেতু বাড়িওয়ালারা নেই, বাড়িওয়ালারা ঘুরতে গেছে। তো সেহেতু বাইরের ব্যালকনি আমি পুরো গিয়ে তালা মেরে রেখেছি, কারণ ওপরে তো এবার যাবো ব্যালকনি লাইটগুলো জ্বালতে। আমি বাইরের ব্যালকনি লাইট জ্বালতে হবে আমার, আর ভেতরে ব্যালকনি লাইটগুলো জ্বালবো, সন্ধে দেবো। ব্যাস, মেয়ে রয়েছে আমার ঘরে বসে ফোন ঘাঁটছে, ওর কাল স্কুল ছুটি, কালকে না মহরম আছে, তো সেই জন্য মহরমের ছুটি আছে ওদের স্কুলের। তো সেই জন্য ও বসে বসে কেয়ার করবে। এটার মধ্যে না তেলটা ঢেলে রাখি, তো ওই জন্য বসে বসে ফোন ঘাঁটছে। কালকে যেহেতু স্কুল নেই, ছুটি, খুব বেশি কাজও নেই, ওর হোমওয়ার্কও নেই কালকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার না যেন হাতের মধ্যে এই যে বাসন মেজে মেজে না কদিন না ওই লিকুইডটা শেষ হয়ে গেছিলো। আমি মাছটা বাড়ি একবারে যখন আনবো তখনই আনবো। তো এই যে বামনি সাবান দিয়ে মাজা হয়েছিল মাঝখানে, তো তার জন্য এখানে আবার অ্যাসেস এসে গেছে। তো আবার লিকুইড এনে দিয়েছিল, তো এই যে এখনো রয়েছে অর্ধেকটা। তো কিছুদিন আগে এটা বসলাম, দেখছিলাম র্যাশ র্যাশ আসছে। তারপরে আংটিটা সবসময় পরে থাকা হয়, তো তো সেই আংটির জন্য না মানে আমার ওখানটা র্যাশ হয়ে যায়। অ্যাকচুয়ালি সোনার জিনিস সবসময় পরে থাকলে, যারা সবসময় পরে থাকো তাদের জন্য বলছি, রাত্রিবেলা শোয়ার সময় অন্তত খুলে শোবে। যদি সবসময় পরে থাকা হয় না সোনার জিনিস, সেগুলো না গায়ে মানে অ্যালার্জি সৃষ্টি করে গায়েতে। আমার না অ্যালার্জির প্রবলেম আছে, তবে এমন নয় যে অনেকটা ছিল, এখন না অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। তো আংটিগুলো ওই জন্য খুলে আমি হাতটা খালি করে রেখেছি কদিন, থাকুক। এখন এটা যতদিন না ঠিক হচ্ছে, একটা রিং মতন একটা দাগ হয়ে গেছে, খুব বাজে লাগছিল হাতটা দিকটা, জ্বালাও করছে ওখানটা, ফুসকুড়িগুলো বেরিয়েছে, তো সেই জন্য। তো সেজন্য খুলে রেখেছি। এই কড়াটা অনেকেই কমেন্ট করো, আগে করেছো, প্রথম প্রথম যখন নতুন নতুন ভিডিও আমি ছাড়ছিলাম তখন অনেকেই কমেন্ট করতে যে এই কড়াটা এত কালো নোংরা। ফেসবুকে এমনকি আমার একটা গ্রুপে লাইভ ছিল রান্নার, সেখানে গিয়েও অনেকে কমেন্ট করেছিল কি নোংরা কড়া, হ্যানা ত্যানা। তো এই হচ্ছে ব্যাপার। তো কিন্তু এই কড়াটার সাথে না আমার অনেক মায়া জড়িয়ে, তো সেই জন্য না আমি কড়াটা ছাড়তে পারি না। মানুষ বলো আর জিনিসপত্র বলো, সব কিছুর সাথে একটা মায়া জড়িয়ে যায়। যখন মায়া জড়িয়ে যায় না তখন সেই জিনিসটা ছাড়া যায় না। তো এই হচ্ছে ব্যাপার। কেউ কাউকে ছাড়া চলবে না এমনটা কিন্তু নয়, কিন্তু মায়া জড়িয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য কড়াটা আমি বাদ দিতে পারি না। অনেক কড়া থাকা সত্ত্বেও আমার এই কড়াটাতে রান্না করতে ভালো লাগে। তো মোটামুটি বাসনগুলো মাজা, এবার গ্যাসটা আমাকে মাজতে হবে। আমাদের একটু জল জমে আছে, আমাদের এটা ভিজিয়ে দিলে একটু মাজতে সুবিধা হবে। এবার গ্যাসটা পরিষ্কার করবো, বাসনের জায়গাটা একটু ছড়িয়ে দিই, নাহলে এই এগুলো ধোবো তো পুরো বাসনের মধ্যে আবার ছড়িয়ে যাবে। আর ভেতরের আজকে সব বাসনগুলো সব কড়া টড়া যা যা রয়েছে সমস্ত কিছু ভেতরের আজকে, ভেতরে যেগুলো পাতা আছে সব পেপারগুলো সরিয়ে ভালো করে মুছে আবার নতুন করে আমাকে রাখতে হবে, কারণ ইঁদুরে খুব উৎপাত করছে। তো সেই জন্য না সব জিনিস, উপরে একটা কাঠ রয়েছে, কাঠটাকে কেটে কেটে পুরো ফেলে একদম নোংরা করে দিয়েছে। তো সেই জন্য ভাবছি একটু পরিষ্কার করবো এখানটা। কেন এরকম বাসন মাজা হয়ে গেছে, এখন আমি যাব সন্ধে দিতে, তার আগে গ্যাসটাকে ঝপঝপ ঝপে পরিষ্কার করে নিই।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থাকা যে বেল আইকনটা থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো চোখ রাখো, নতুন নতুন ভিডিও আবার আসছে, খুব শিগগিরই আমি নতুন ভিডিও নিয়ে আসছি। তো চ্যানেলটায় চোখ রেখো। তো আজকের মতো টাটা, খুব ভালো থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো, টাটা।